আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৪ নম্বর এপিসোডে আমরা দেখেছি দোয়ার গুরুত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে একটা হাতিয়ার রয়েছে যেটা কখনোই ব্যর্থ হয় না, বিফল হয় না সন্তানদের জন্য। সেটা যে বয়সেরই হোক, যে সময়ের হোক, যে যুগেরই হোক না কেন, সেটা হচ্ছে দোয়া। এবং আগের সিরিজে আমরা আলোচনা করেছি আ সন্তান জন্মের আগেই যে দোয়াটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে, সেটা কেমন হবে, কিভাবে করতে হবে, সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করলে পছন্দ করেন, সেটা আমরা জাকারিয়া আলাইহিস সালামের উদাহরণ থেকে দেখতে পেয়েছি। আজকে হচ্ছে আমরা দোয়ার আরো কিছু সাইড নিয়ে আলোচনা করব। আগেও বলেছি দোয়া হচ্ছে এমন একটা হাতিয়ার যেটা কখনোই হচ্ছে ব্যর্থ হয় না। তাই এই দোয়া সম্পর্কে আমরা যত বেশি জানবো, এই দোয়াকে সঠিকভাবে আমরা করতে পারবো, তত বেশি আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। সো আজকে আমরা দেখব দোয়া হচ্ছে আরেকটি দোয়া যেটা হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতে বলেছেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার পরওয়ারদিগার, হে আমার লর্ড, আমাকে হচ্ছে সলিহীন সন্তান দান করো, রাইটিয়াস সন্তান, সৎ সন্তান তুমি আমাকে দান করো। তো এখানে আমরা দেখি যে আবারও আল্লাহর কাছে যখন দোয়া করা হচ্ছে, তখন সেই দোয়াটা আসলে কিরকম হবে, কথাগুলো কেমন হওয়া উচিত, কিভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হাবলি, আমাদেরকে গিফট দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা হচ্ছে একটা গিফট, আল্লাহর কাছ থেকে আমরা চাচ্ছি এখানে। এবং সেভাবে আমরা হচ্ছে বলছি মিনাস সলিহিন। সো কনসিকুয়েন্স এর কথা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। আমার একটা সন্তান দরকার। আমি আমি নিঃসন্তান এত বছর ধরে, এবং সেজন্য আল্লাহর কাছে আমি কান্নাকাটি করছি। কিন্তু সেটা যেমন তেমন সন্তান আমি আল্লাহর কাছে চাইবো না আসলে। যে সন্তান আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হবে, সেই সন্তানই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। না হলে দেখা যাবে সন্তান আমি ঠিকই পাবো, কিন্তু সেই সন্তান পাওয়ার পরে আমার চোখের পানি আমি থামাতে পারবো না। আমার দুনিয়া এবং আখিরাত যাবে হচ্ছে কষ্টের মধ্য দিয়ে। তো সেজন্য যখন আমি সন্তানের জন্য চাচ্ছি, তখন কি ধরনের সন্তান চাচ্ছি সে ব্যাপারেও আমার পূর্ণ আস্থা থাকতে হবে। এবং আল্লাহর কাছে আমি যখন চাইবো, তখন হচ্ছে আল্লাহর যে প্ল্যান, সেই প্ল্যানের উপরে পূর্ণ আস্থা রেখেই হচ্ছে দোয়াটা আমাদেরকে করতে হবে। এবং এই দোয়া হচ্ছে আমরা দেখি যে মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি যখন দোয়া করেছেন, তখন তিনি দোয়া করেছিলেন একটা সন্তানের জন্য। এবং তাই তিনি যখন দোয়া করেছেন, তখন তিনি বলেছিলেন যে তুমি আমাকে একটা সন্তান দাও, যে সন্তানকে আমি তোমার জন্য উৎসর্গ করে দিব। তো সেই সময়ের যে নিয়ম ছিল সেটা হচ্ছে সাধারণত হচ্ছে ইবাদতের জন্য যাদেরকে উৎসর্গ করা হতো তারা হলো ছেলে সন্তান ছিল, এবং সে নিয়তেই মারিয়াম আলাইহিস সালামের মা কিন্তু দোয়া করেছিলেন। কিন্তু দেখা গেল যে তার দোয়ার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই সন্তান দিলেন, কিন্তু সেটা হচ্ছে কন্যা সন্তান। সো মারিয়াম আলাইহিস সালামের মা এখানে একটু কনফিউজড হলেন যে এখন তিনি কি করবেন। কিন্তু তারপরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্ল্যান সেটাকে তিনি অ্যাকসেপ্ট করে নিলেন। কারণ আল্লাহ তো জানতেন যে তিনি কোন উদ্দেশ্যে সন্তান চেয়েছেন। তার সার্ভিসের জন্য, আল্লাহর সার্ভিসের জন্য, এবং আল্লাহ সেটা জেনেই হচ্ছে তাকে কন্যা সন্তান দিয়েছেন। সো তিনি সেটার উপরে আস্থা স্থাপন করে সেই কন্যা সন্তানকেই হচ্ছে আল্লাহর সার্ভিসের জন্য তিনি ছেড়ে দিলেন। এবং এখান থেকে আমরা দেখি যে আম মরিয়ম আলাইহিস সালামের মা দোয়া করতে কিন্তু দোয়া করা তিনি বন্ধ করেন নাই যতক্ষণ পর্যন্ত তিনি সন্তান পান নাই। এবং দোয়া করার উদ্দেশ্যটা কি, সন্তান চাওয়ার উদ্দেশ্যটা কি, সেটাও তিনি এখানে বলেছেন। এবং সন্তান জন্মের পরেও তিনি যেই উদ্দেশ্য অনুযায়ী সন্তান চেয়েছিলেন, সেটার উপরেই তিনি আস্থা রেখেছিলেন এবং সেই বিশ্বাস অনুযায়ী তিনি কাজ করেছিলেন। সো তার যে পিওর ইন্টেনশন ছিল, শুদ্ধ নিয়ত ছিল, সেটার রিওয়ার্ড হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে তার পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন চাইবো, অবশ্যই আমরা আমাদের মনের যা ইচ্ছা সে অনুযায়ী চাইবো, এবং সেটা দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর যেটা, সেটাই আমি চাইবো। কিন্তু আগেও বলেছি যে আমি যেটা চাইবো হুবহু সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, এমন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগার পিকচার জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমার জন্য কোনটা বেটার। তো সে কারণে তার প্ল্যানের উপরে আস্থা রেখে তিনি যেভাবে এই দোয়াটাকে অ্যাকসেপ্ট করবেন, সেভাবে আমি সেটাকে গ্রহণ করে নিব।
সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানের উপরে বিশ্বাস রাখা সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাবা-মা হিসেবে আমাদেরকে যে কাজগুলো আসলে করতে হবে, যে ডেইলি রুটিনে পরিণত করতে হবে আল্লাহর কাছে এই দোয়াকে। এটা আমাদের হ্যাবিটে পরিণত করতে হবে যে সকাল সন্ধ্যার প্রতিটা মুহূর্তে যখনই হচ্ছে দোয়া কবুল করার সময়, সেই সময়ই আমরা সন্তানের জন্য দোয়া করতে থাকবো। এটা হতে পারে সন্তান জন্মের জন্য, এটা হতে পারে সন্তানের ভালোর জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত আমি গাইডেন্স চাইতে থাকবো। এই যে দোয়া, এই বাচ্চাকে গাইড করার জন্য আমাকে তুমি গাইড করো, এই দোয়াটাও আমি কন্টিনিউয়াসলি চাইতে থাকবো। কারণ এটা হচ্ছে প্যারেন্টিং জার্নি। এই জার্নি হচ্ছে চলতেই থাকে এবং সেই সময়ে প্রতিটা মুহূর্তে হচ্ছে প্রত্যেকটা চ্যালেঞ্জিং মোমেন্টের জন্য আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো এবং ট্রাস্ট দ্য প্রসেস। যে সামটাইমস হচ্ছে যে রেজাল্ট আমি দেখি সেটা অনেক সময় আমার কোনো সেন্স মেক করে না, যে এটা কেন হলো, আমি তো এটা চাই নাই, এটা কেন, কিভাবে সম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইজডমের উপরে, তার প্রজ্ঞার উপরে আমাকে অবশ্যই আস্থা রাখতে হবে এবং কনসিস্টেন্ট দোয়ার মাধ্যমে আমি আসলে নিজেও কমফোর্ট পেতে পারি। আল্লাহর উপরে যখন আমি পরিপূর্ণ ভরসা রাখবো, তখন আসলে যাই হোক না কেন আমার মনের মধ্যে সেটাই আসবে যে আমি আল্লাহর কাছে চেয়েছি এবং আল্লাহ যেটা বেস্ট মনে করেছেন সেটাই আমাকে দিয়েছেন। সেটা আমার অ্যাংজাইটি কন্ট্রোল করতে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হেল্প করবে এবং আমাকে আমার যে রোল, আমার যে দায়িত্ব সেটাতে আরও বেশি ফোকাসড হতে হেল্প করবে। এরপরে আমরা দেখি যে তিরমিজি শরীফের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে প্রতিনিয়ত আমাদের নিজেদের এবং সন্তানের প্রোটেকশনের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। সো ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি কালিমাতিল্লাহ তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাত ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। যে আমি প্রোটেকশন চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর পারফেক্ট শব্দ দিয়ে প্রত্যেক খারাপ জিনিস থেকে, খারাপ শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং প্রত্যেক বদনজর থেকে, ইভিল আই থেকে আমি আল্লাহর কাছে দোয়া চাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হচ্ছে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য। তার দুই নাতির জন্য তিনি সবসময় এই দোয়াটা করতেন। তো আমরাও আমাদের সন্তানের জন্য হচ্ছে এভাবে দোয়া করব প্রতিনিয়ত, যেন তারা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারে। সো প্রত্যেক বাবা-মার জন্য এটা একটা মাস্ট দোয়া আসলে, যে শয়তানের ওয়াসওয়াসা এবং বদনজর থেকে আমার সন্তানকে বাঁচানোর জন্য একদম প্রথম থেকে, সন্তানের জন্ম থেকে শুরু করে আমরা এই দোয়াটা করা শুরু করব আনটিল দ্য লাস্ট মোমেন্ট অফ আওয়ার লাইফ। সো সন্তানের জন্য এই দোয়াটা আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যা আসলে প্র্যাকটিস করা উচিত, বলা উচিত, চাওয়া উচিত আন্তরিকতার সাথে। এবং শয়তানের হাত থেকে প্রোটেকশনের জন্য যে দোয়া করতে হবে সেই ব্যাপারে আমরা দেখি যে সূরা ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অতঃপর যখন তাকে প্রসব করলো, বলল, হে আমার পালনকর্তা, আমি একে কন্যা প্রসব করেছি। বস্তুত কি সে প্রসব করেছে আল্লাহ তা ভালোই জানেন। কার কথা বলা হচ্ছে? আমরা দেখি এটা মারিয়াম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে মারিয়াম আলাইহিস সালামের মা খুব অবাক হয়ে গেলেন যে আমি একটা সন্তান চেয়েছি যাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করব, আমি তো দেখি এটা একটা কন্যা সন্তান। আল্লাহ তো ভালো করেই জানেন তিনি কি সন্তান তাকে দিয়েছেন। সেই কন্যার মতো কোনো পুত্রই যে নেই। সুবহানাল্লাহ, যে তিনি তাকে এমন একটা কন্যা সন্তান দান করেছেন যে একটা পুত্র সন্তানও হতে বা সেরকম তার জন্য ব্লেসিংসের কারণ হতো না। আর আমি তার নাম রাখলাম মারিয়াম। আর আমি তাকেও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল থেকে। তাহলে এখানে আমরা দেখি যে এই যে দোয়াটা এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে যে ইন্নী আউযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, যে আমি দোয়া করছি তাকে এবং তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে অভিশপ্ত শয়তানের কবল থেকে। তো এই শয়তানের হাত থেকে প্রতিনিয়ত হচ্ছে শয়তানের হাত থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত আমাদেরকে হচ্ছে আল্লাহর কাছে আমাদের সন্তানদের জন্য দোয়া চাইতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও আমাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও দোয়া শিখিয়েছেন। সূরা বাকারাতে যে দোয়াটা এসেছে সেখানে বলা হচ্ছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। হে পরওয়ারদিগার, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো।
আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী দয়ালু। এই দোয়াটা কে করেছিলেন? এই দোয়াটা করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম, যখন তিনি হচ্ছে মক্কার ভিত্তিপ্রস্তর, কাবাঘরের ভিত্তিপ্রস্তর তৈরি করেন আসলে ইসমাইল আলাইসাল্লামকে সাথে নিয়ে। তখন তিনি তাকে এবং তার সন্তানকে নিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যে আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো। তাহলে এখানে দোয়াটা আমরা দেখি যে দুজনকে, তারা যে আজ্ঞাবহ ছিল, তারা যে সাবমিটিভ ছিল, ভালো মুসলিম ছিল, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের শুরু থেকে একটার পর একটা পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে তিনি যাতে মোস্ট সাবমিসিভ থাকেন, তিনি যাতে আল্লাহর অনুগত বান্দা হিসাবে থাকেন, এবং তিনি একা না, তার সন্তান সহ তিনি সেই দোয়াটা করছেন। এবং তিনি দোয়া করছেন যে তার বংশধর থেকে, অর্থাৎ শুধুমাত্র ইসমাইল আলাইহিসসালাম না, তার পরের যে জেনারেশনস আসবে সেই জেনারেশনের জন্য তিনি দোয়া করেছেন। সো সুবহানাল্লাহ, যে শুধু নিজের জন্য না, শুধু নিজের সন্তানের জন্য না, বরং আমাদের দোয়া হবে সুদূর প্রসারী। আমরা চাই কিয়ামত পর্যন্ত হচ্ছে এমন জেনারেশন থাকবে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত থাকবে, এবং আমি সেটার পার্ট হতে চাই। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেটা আমাদের হচ্ছে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, এবং প্রতিনিয়ত আমাদের নেক্সট জেনারেশনের জন্য দোয়া করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার দোয়া কবুল করেছেন আমরা দেখি যে তার জেনারেশন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এবং তার জেনারেশন থেকে এই উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ধরনের সুদূর প্রসারী দোয়া আমাদেরকে করতে হবে, যে জেনারেশন টু জেনারেশন সেটার এফেক্ট যাতে চলতে থাকে। এবং আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমি সন্তুষ্ট থাকবো এটা না, বরং আমি আল্লাহর কাছে আরো ডিভোটেড হতে চাই, আল্লাহর আরো পছন্দনীয় বান্দাই হতে চাই। সে কারণে তার কাছে আরো এই ব্যাপারে সাহায্য চাইবো, আমার নিজের জন্য, আমার নেক্সট জেনারেশনের জন্য। সূরা ইব্রাহিমে আমরা দেখি আমাদেরকে দোয়া শিখানো হয়েছে, যেখানে বলা হচ্ছে রব্বি ইজআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, যে হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন, এবং আমার সন্তানদের মধ্য থেকেও হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া। তাহলে এখানেও আমরা দেখি যে কিসের জন্য দোয়া করা হচ্ছে? নামাজ কায়েমকারী হওয়ার জন্য, নামাজ প্রতিষ্ঠাকারী, যে হচ্ছে প্রতিনিয়ত সুন্দরভাবে নামাজ পড়বে নিজের জন্য এবং সন্তানদের জন্য। সো এটাও হচ্ছে অত্যন্ত সুন্দর একটি দোয়া, যেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত পড়া উচিত, আমরা যদি আমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে আগ্রহী করতে চাই এবং নামাজের ব্যাপারে তাদেরকে আরও বেশি অ্যাটেন্টিভ করতে চাই। তারপরে আমরা দেখি যে সূরা আহকাফে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নেয়ামতের শুকর করি, যা তুমি দান করেছ আমাকে এবং আমার পিতামাতাকে, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করো, আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম। তো এখানে আমরা দেখি যে সেই সন্তানদের জন্য দোয়া করা হয়েছে যেন তারা আমলে সালেহি করে, যে তারা যাতে হচ্ছে আল্লাহর আজ্ঞাবহ বান্দা, যে মুসলিম হিসাবে থাকে, সেটার জন্য এখানে দোয়া করা হয়েছে। সুবহানাল্লাহ, আমরা এমন এক সময়ের মধ্যে রয়েছি যেই সময় আমাদের নিজেদের ঈমান যেমন খুব কঠিন একটা পরীক্ষার মধ্যে রয়েছে, তেমনিভাবে আমরা আরো বেশি চিন্তিত, শঙ্কিত আমাদের পরবর্তী জেনারেশনের কি হবে। এক জেনারেশন পরে তারা কি আর মুসলিম থাকবে? তারা কি আর ইসলামের কথা জানবে? সেটা যে কোনো দেশে, যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন, প্রত্যেকের জন্য এটা হচ্ছে একটা চিন্তার বিষয়। সো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, যে আমরা আমাদের সন্তানদের জন্য এইভাবে দোয়া করব যেন তারা সৎকর্মপরায়ণ হয় এবং যেন তারা মুসলিম হয়। সো এখানে আমরা দেখি যে সূরা ফুরকানে কত সুন্দর একটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে, আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চক্ষু শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো।
সুবহানাল্লাহ। এই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে হাবলানা, আবারও গিফট, আবারও উপহারের কথা বলা হয়েছে। আল্লাহর কাছ থেকে আমরা এগুলো উপহার হিসেবে চাই। আমরা আমাদের কোনো কাজ দিয়ে, ক্রেডিট দিয়ে আমরা এটা আল্লাহর কাছে পেতে পারি না। সো আল্লাহর কাছে আমরা উপহার চাচ্ছি মিন আজওয়াজিনা। আজওয়াজ শব্দটার অর্থ হচ্ছে স্পাউস, অর্থাৎ স্বামী এবং স্ত্রী ২ টাই হতে পারে। সো এটা হচ্ছে ১ম দোয়াটা আমরা করছি আমাদের স্পাউসের জন্য, আমাদের স্বামী অথবা স্ত্রীর জন্য আমরা এই দোয়াটা করব যে আমাদেরকে চক্ষু শীতলকারী করে দাও আমাদের স্পাউসের পক্ষ থেকে। তার মানে হচ্ছে আমাদের হাসব্যান্ড বা ওয়াইফের জন্য দোয়া করা এটাও হচ্ছে আমাদের জন্য বিরাট একটা ব্যাপার আসলে। সো সিনসিয়ারলি আমাদের দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদের স্বামী অথবা স্ত্রী যেন চক্ষু শীতলকারী হয়। সেটা একদিক থেকে আমাদের প্রধান এবং মুখ্য দোয়া হবে। এবং দ্বিতীয় যে দোয়াটা এখানে করা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়া যুররিয়াতিনা, এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে, আমাদের জেনারেশন টু জেনারেশন, নেক্সট জেনারেশন, এরপরে যারা আসবে তাদের জন্য বলা হচ্ছে কুররাতা আয়ুন, যে কুররাতা আইন, চক্ষু শীতলকারী করে দাও, তাদেরকে আমাদের চোখের জন্য আরামদায়ক করে দাও। সো এখানে আমরা দেখি যে যখনই আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি সন্তানের জন্য অথবা আমাদের স্পাউসের জন্য, অনেক কিছু বলা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা যেন আমাদের জন্য চক্ষু শীতলকারী হয়, চোখের জন্য আরামদায়ক হয়। অর্থাৎ আমাদের মন এবং চোখ দুটাই যাতে তাদেরকে দেখে ব্লেসড হয়, নিয়ামতপূর্ণ হয়, এবং তাদেরকে দেখে যাতে আমাদের অন্তর পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। তো চক্ষু শীতলকারী সন্তান বা চক্ষু শীতলকারী স্পাউস কে হবে? যাদের সাথে আমাদের সব সময় সুন্দর একটা সম্পর্ক থাকবে, যাদের কথা, কাজ, অ্যাক্টিভিটিস সমস্ত কিছু আমাদের মনে আনন্দের সৃষ্টি করবে, যেগুলো হচ্ছে আমাদেরকে আল্লাহর নিয়ামতের কথা আরো বেশি বেশি করে স্মরণ করে দিবে। অর্থাৎ সুন্দর প্রশান্তিমূলক একটা সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হবে, সেটা হচ্ছে চক্ষু শীতলকারী। সো এই ব্যাপারে আল হাসান জিজ্ঞাসা করেছিলেন যে এই যে চক্ষু শীতলকারী বলা হয়েছে এর অর্থ কি? এটা কি এই জীবনের জন্য নাকি পরবর্তী জীবনের জন্য? তো আল হাসান তিনি জবাব দিয়েছেন যে আল্লাহর শপথ, এটা হচ্ছে এটা এই জীবনের জন্য। এবং তারপরে তিনি বলেছেন যে আল্লাহ তার বান্দার স্পাউস, স্বামী অথবা স্ত্রী অথবা হচ্ছে তার যে ক্লোজ রিলেটিভ রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত হিসাবে দেখেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চেয়ে বেশি পছন্দনীয় আর কেউ নাই। একজন মুসলমানের কাছে এর চেয়ে বেশি পছন্দনীয় আর কিছু নাই যে সে তার সন্তান, তার বাবা-মা, তার ক্লোজ রিলেটিভ তাদেরকে আল্লাহর অনুগত হিসাবে দেখে। সো আমি যখন চক্ষু শীতলকারী বলছি তার মানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই দোয়া করছি যে তারা আল্লাহর অনুগত বান্দা হবে। তারা এমন কথা, এমন কাজ, এমন আচরণ করবে যেগুলো হচ্ছে আমাদের মনে প্রশান্তি দান করবে, এবং তাদের বলা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে মুত্তাকিদের জন্য একটা মডেল হয়ে যাব। সো একটা মডেল ফ্যামিলির জন্য যা দরকার সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন।